প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাতে পৌষ্টিক লাইফ এক উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের নাম হলো বঙ্গভূমির বৈশাখী পান্তা উৎসব। যে উৎসবে আমরা দেখতে পাবো নানা ধরনের পুরনো ঐতিহ্যবাহী বাঙালিদের যে পদ এবং তার সাথে সাথে পান্তা ভাত, যা কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে আস্তে আস্তে আমাদের খাদ্য তালিকায় কমে গেছে। তো সেই খাদ্য তালিকা, বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যাভাস, খাদ্য তালিকা আবার নতুন করে বর্তমান প্রজন্মের খাদ্য তালিকায় ফিরিয়ে আনার বা খাদ্যের যে পাতে ফিরিয়ে আনার উদ্যোগ পৌষ্টিক লাইফ নিয়েছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সাধারণ জিনিসগুলো যে এত সুস্বাদু হতে পারে, মানে অসম্ভব ভালো লাগছে। দেখো, আমরা তো বাড়িতে আলু মাখা খাই, কিন্তু এই আলু মাখাটা, এই যে রেসিপিটা, এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো যদি আবার করে আনা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা সব বয়সের লোকেদের খেতে ভালো লাগবে। কারণ এত টেস্টি হয়েছে না, কি বলবো। আলু ভাতে এই যে বেগুন পোড়া করেছে, শাক ভাজা, এই যে একটা মটর ডাল করেছে, মানে এগুলো তো আমাদের পুরোনো দিনের হারিয়ে যাওয়ার রেসিপি, মা ঠাকুমার সময়কার, আর অসম্ভব স্বাদ। আমার মনে হয় এগুলো যদি প্রমোট করা যায়, নিশ্চয়ই খাবে। অসাধারণ, অসাধারণ এবং অনবদ্য আইডিয়া ওয়াইজ, মানে যেটাকে আমরা বলি ধারণা, যে ধারণা থেকে এটা করা হয়েছে সেটা সত্যিই খুব ভালো। আমরা ছোটোবেলায় পান্তা খেতামও এবং এখনও মাঝে সাঝে খাই, মেয়েও খায়, তো রেগুলার নয় কিন্তু আমরা খাই, স্পেশালি গরমের সময়। সত্যিই খুব ভালো লাগে এবং পান্তাটা খুব সাধারণ খাবার, তো সেজন্য সাধারণ কোনো উপাদানের সঙ্গে সেটা খাওয়া যায় আর কি, কিন্তু এখানে সব অসাধারণ কিছু উপাদান আছে। খুব ভালো লাগছে, মানে অনেক কিছু আছে, মানে মানে এই যে আম তেল, এগুলো খুব মানে মাঝে সাঝে তো খাওয়া হয় না, তো এখন খেতে পারছি, খুবই ভালো লাগছে। মানে আর এই চালটাও মানে অন্যরকম খেতে, অদ্ভুত খেতে, মানে এরকম মানে টেস্ট আমি মানে খুব কম পেয়েছি। এই যে পুরনো ধারার খাবারের যে পুরনো ধারা রয়েছে, বিভিন্ন বইতে উল্লেখ রয়েছে, গল্প সাহিত্যে তো ভীষণভাবে উল্লেখ আছে, সেইগুলোকে ফিরিয়ে আনতে আমার খুব ভালো লাগে। মানে আমি খুবই পুরনোপন্থী একজন মানুষ, মানে নস্টালজিয়া এই সব নিয়ে আমি খুব ভালোবাসি থাকতে। তো এই রান্নাগুলোর মধ্যে মা মাসিদের হাতের ছোঁয়া মিশে আছে, মা মাসিদের গল্প মিশে আছে, রান্নাঘরের দৈনন্দিন খুঁটিনাটির যে গল্প সেইগুলো রয়েছে মিশে, মানে সাধারণ মানুষের যে গল্পগুলো, সেইগুলো আমি এই খাবারের মাধ্যমে তুলে ধরতে চাই। এই যে পান্তা উৎসবটা হচ্ছে, তার যেসব মেন জিনিসটা বলার সেটা হচ্ছে কি, আমরা ভাদুই চাল দিয়ে করছি, যে ভাদুই চাল আজকের দিনে একদম লুপ্তপ্রায় চাল। এবং এইখান থেকে যে ধরুন যারা পান্তার বুকিং করে, প্রি বুকিং করে যারা এখানে খাচ্ছেন, খাওয়ার পরে আমাদের এখানে বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মিট আপ করার পরে এই বাকি টাকাটা কিন্তু পুরো চলে যাবে কনজারভেশনের জন্য। এখানে আমরা যেটা মেন কাজটা চেষ্টা করি, যে পরিবেশকে ভালোবেসে, মানে আমি যদি একটা জৈব পদ্ধতিতে জিনিসটা করি, সেখানে কিন্তু শুধু আমি আমার নিজের শরীরের জন্য করছি না, তার সঙ্গে কিন্তু পরিবেশ প্রকৃতি সবই জড়িত। ধরুন আমি এখানে বলতে পারি যে আমরা এখানে যে পায়েসটা করেছি, সেটা করেছি কাউনের চাল দিয়ে। কাউনের চাল কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে বহু বছর ধরে ছিল, কাউনের চাল, শ্যামা চাল। এবার এটাই এখন কি হয়ে গেছে, আমরা জানি না অ্যাকচুয়ালি কাউনের চাল ইজ আ মিলেট। আমরা এখানে যেটা মেনলি চেষ্টা করে যাচ্ছি, বাঙালি সংস্কৃতি এবং তার সঙ্গে যে খাদ্য সংস্কৃতি, যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, তার একটা মানে আজকের জেনারেশনের কাছে ফিরিয়ে আনা। এটা আমার কাছে একটা লোকশিল্পের নবজাগরণের মতো। এর সাথে পরিবেশগত যোগাযোগ রয়েছে এবং এর সাথে সামাজিক যোগাযোগ রয়েছে, কিন্তু ব্যক্তিগত স্তরে এই রান্না আর কোনো পরিবারেই হয় না। সুতরাং যদি কেউ এটা ফিরিয়ে আনতে পারে ইনস্টিটিউশনালি, মানুষের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা হবে এবং পুরো জিনিসটা তো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবং এটা আমাদের ঐতিহ্যের একটা অংশও বটে। সুতরাং সব মিলিয়ে এটা একটা অত্যন্ত শুভ এবং সময়োপযোগী উদ্যোগ। এখন যা প্রচণ্ড গরম, কলকাতায় তো এরকম গরম আগে পড়তো না, গ্রীষ্ম তো ছিলই, কিন্তু এই রকম কষ্ট হতো না। তো আমাদের হঠাৎই মনে হলো যে যদি সকলকে একটু প্রাণে শান্তি দেওয়া যায়, সেই জন্য একটা এই প্রচণ্ড গরমে পান্তা উৎসব করলে কেমন হয়। তো সেই ভাবনা থেকেই আমরা এই একটা ছোট করে এমন একটা উদ্যোগ নিয়েছি। পান্তা তো আমাদের শুধু পশ্চিমবঙ্গেই নয়, এ আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেখানে বলে পখালা, তারপরে আসামে বলে পৈতা ভাত। তো এই যে আমাদের তখন তো ছিল বৃহৎবঙ্গে, কিন্তু এগুলো সবই উড়িষ্যা, বিহার, বাংলা, আসাম, এগুলো সবই মানে বঙ্গভূমির মধ্যেই ছিল। তো সেই জন্যেই কিন্তু আমরা এই নাম দিয়েছি যে বঙ্গভূমির পান্তা উৎসব। আমরা খুব ভালো সাড়া পেয়েছি।
ভাদুই চালের পান্তা ভাত এবং তার সাথে বাঙালির ঐতিহ্যবাহী যেসব পদ সেটা মিশিয়ে যখন খেলাম না, সেই যে পুরনো স্বাদ ছোটোবেলায় সেটা যেন ফিরে পেলাম। তো দুদিনের এই যে বঙ্গভূমির বৈশাখী পান্তা উৎসব, সেটা যেন ধীরে ধীরে নতুন করে নতুনভাবে বাঙালিদের নিত্যদিনের খাদ্য তালিকায় আবার ফিরে আসে, সেই আশাই রাখবো। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।